ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ সলভার। আজ আমাদের অন্তর্কলনের তৃতীয় ক্লাস। আজ আমরা এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করব, কিন্তু তার আগে বলে রাখি, যারা আগের দুটো ক্লাস করেনি তারা অবশ্যই সেগুলো আগে দেখে নিও। থিওরি পার্টটা না দেখে অঙ্ক করতে যাওয়াটা ঠিক হবে না। আর যাদের থিওরি নিয়ে কোনো সমস্যা নেই তারা কন্টিনিউ করো। চলো তাহলে আজকের ক্লাস শুরু করি। প্রথম অঙ্ক আছে তোমাদের y সমান e টু দি পাওয়ার sin x হলে dy dx কত। e টু দি পাওয়ার x এর আমরা সূত্র জানি, যদি y সমান e টু দি পাওয়ার x হয় তাহলে তার ডেরিভেটিভ e টু দি পাওয়ার x হয়, কিন্তু এখানে sin x আছে, তাহলে e টু দি পাওয়ার sin x কে যদি আমরা z বা কিছু একটা ধরে নিই, কিংবা আমরা একবার শর্টকাট মেথড করে নিই, y সমান তাহলে dy dx সমান e টু দি পাওয়ার sin x, এবং এটা যেহেতু x না থেকে ফাংশন আছে সুতরাং সেই ফাংশনটার একবার ডেরিভেটিভ সমান কত হচ্ছে e টু দি পাওয়ার sin x cos x। তাহলে আমাদের আনসার হলো সেটি। নেক্সট প্রশ্ন দেখো, y সমান sin qx। এখানেও x এর ফাংশনের q আছে sin x এর, তাহলে সুতরাং এটা যদি x হয় তাহলে x কিউ, x কিউর সূত্র আমরা জানি 3x স্কোয়ার, এবং তার সঙ্গে আবার sin x এর ডেরিভেটিভ হবে। তো দেখো y সমান আছে তার dy dx 3 sin স্কোয়ার x ইন্টু sin x এর আবার ডেরিভেটিভ, তাহলে কি হচ্ছে 3 sin স্কোয়ার x cos x। তো 3 sin স্কোয়ার x cos x বি আনসার, অতএব বৃহত্তরটি সঠিক। নেক্সট দেখো, fx সমান দেওয়া আছে 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার, তাহলে 2 টু দি পাওয়ার a বা a টু দি পাওয়ার x এই সূত্র আমরা জানি a টু দি পাওয়ার x log a, তাহলে এখানে 2 টু দি পাওয়ার x এর জায়গায় কিন্তু x স্কোয়ার আছে, তাহলে অতএব 3x স্কোয়ারের আবার ডেরিভেটিভ হবে, তাহলে f ড্যাশ x কত হবে 2 টু দি পাওয়ার যেটা রইল এই ফাংশনটি ইন্টু লগ, এই পর্যন্ত সূত্র ছিল। এরপর যেহেতু এখানে 3x স্কোয়ারের একটা ফাংশন আছে, অতএব 3x স্কোয়ারের আরেকবার ডেরিভেটিভ। চেন রুল আমরা শিখে ফেলেছি, সেই চেন রুল প্রয়োগ করে আমরা এভাবে করি। 3x স্কোয়ার ডেরিভেটিভ 6x, অতএব 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার ইন্টু 6x ইন্টু লগ 2, তাহলে আমাদের অ্যান্সার হলো ডি। এরপর দেখো 4 অঙ্ক, d dx অফ log of x স্কোয়ার মাইনাস 5 সমান 5x বাই x স্কোয়ার মাইনাস 5। এটি দেওয়া আছে, তাহলে এইখানেই 5x ফাংশনটির মান কত হবে। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষকে নিয়ে আমরা শুরু করি। বাম পক্ষের ডেরিভেটিভ আছে, বাম পক্ষের ডেরিভেটিভ কি লগের ডেরিভেটিভ 1 বাই এক্স ইন্টু এক্স এর জায়গায় আছে একটা ফাংশন, অতএব সেই ফাংশনটার আবার ডেরিভেটিভ, তাহলে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 5 ইন্টু ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 5, তাহলে কত হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 5 ইন্টু ডি ডিএক্স অফ এইটার জায়গায় মান হচ্ছে 2x, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x ইন্টু মাইনাস 0, 2x, অতএব 5x সমান হচ্ছে 2x, তাহলে অ্যান্সার হলো আমার এটা সঠিক। 5 নম্বর অঙ্ক দেখো, একই ধরনের ddx অফ tan ইনভার্স x স্কোয়ার দেওয়া আছে, তাহলে k ইন্টু tan ইনভার্স x ইন্টু 1 বাই x স্কোয়ার, তাহলে k এর মানটা কত। ddx অফ x স্কোয়ার মানে এই ডেরিভেটিভ করতে প্রথম 2 tan ইনভার্স x ইন্টু tan ইনভার্স x এর ডেরিভেটিভ, তাহলে কত হচ্ছে 2 tan ইনভার্স x ইন্টু 1 বাই x স্কোয়ার, অতএব k এর মান হচ্ছে, তুলনা করে পাচ্ছি এখানে tan ইনভার্স x 1 বাই x স্কোয়ার 1 বাই এটা দেওয়া আছে, অতএব k সমান 2, অতএব 2 সঠিক, অতএব সি অ্যান্সারটি সঠিক। 6 নম্বর অঙ্ক দেখো, x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান a স্কোয়ার, এই ধরনের ডেরিভেটিভ আমরা করতে শিখেছি। এখানে কি আছে, এগুলো x এবং y একসঙ্গে থাকে, কীরকম আকার ছিল, এফ অফ এক্স ওয়াই সমান এ আকারে ডেরিভেটিভ করতে আমরা শিখেছি ইমপ্লিসিট ফাংশনের। সেখান থেকে আমরা কি করি, ওই পক্ষে ডেরিভেটিভ করি এক্সের সাহায্যে, তাহলে এক্সের সাপেক্ষে ওই পক্ষে ডেরিভেটিভ করলে যে 2x ইন্টু 2y ডিওয়াই ডিএক্স সমান এ স্কোয়ার ডেরিভেটিভ 0, এখান থেকে ডিওয়াই ডিএক্স সমান আমরা পেয়ে গেলাম x বাই ওয়াই,
অতএব বি অ্যান্সারটি সঠিক। 7 অঙ্ক দেখো, ddx of 5 to the power fx, a to the power x এর ডেরিভেটিভ কি হয় আমরা বারবার লিখেছি সমান a to the power x log a। তাহলে এখানে কত আছে 5 to the power x নেই, কিন্তু কত আছে এখানে fx, তাহলে সেইটার আবার fx এর আবার ডেরিভেটিভ হবে। তাহলে কি করছি দেখো, a to the power x এর মতো 5 to the power x লিখলাম, log 5 লিখেছি, ইনটু এখানে যেহেতু x এর জায়গায় একটি ফাংশন আছে অতএব তার আবার ডেরিভেটিভ অর্থাৎ f ড্যাশ x। তাহলে অ্যান্সার হলো ডি অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে আমার ডি। 7 অঙ্ক হলো। 8 অঙ্ক দেখো, ddx of 2x cube minus 5 whole to the power 10 সমান 2x cube minus 5 whole to the power 9 fx আছে, তাহলে fx এর মান নির্ণয় করো। তাহলে বাম পক্ষে ডেরিভেটিভ করলে আমরা পেয়ে যাব, বাম পক্ষে ডেরিভেটিভ 10 x to the power 10, তার ডেরিভেটিভ কত হয় ddx of এটা সমান 10 into x to the power 9, কিন্তু এখানে x আছে কি একটা ফাংশন আছে, তার মানে সেই ফাংশনের আবার ডেরিভেটিভ হবে। তাহলে দেখো 10 into x কিউবের x to the 10 এর সূত্র প্রয়োগ করলাম, এটি যেহেতু ফাংশন আছে সেই জন্য সেই ফাংশনটার আবার ডেরিভেটিভ। তাহলে আমরা সরল করি 10 এটি এর ডেরিভেটিভ হচ্ছে 6x স্কোয়ার, 5 এর জন্য 0, ডান পক্ষের সঙ্গে সমান। তাহলে দেখতে পাচ্ছ 8 লাইন করা যাক, এই পোর্শনটি এবং এই পোর্শনটি সমান, তাহলে এই পোর্শনটি হচ্ছে fx এর সঙ্গে সমান, অতএব fx সমান 60x স্কোয়ার। অতএব 60x স্কোয়ার কত আছে এতে, এই অ্যান্সারটি সঠিক। 9 অঙ্ক দেখো, ddx of x to the power x, যদি ভেরিয়েবলের মাথায় ভেরিয়েবল থাকে অর্থাৎ ফাংশনের মাথায় ফাংশন থাকে তখন আমরা কি নিয়ে করেছি লগ নিই, y সমান ধরে নিই x to the power x, ওই পক্ষে লগ নিই log y সমান log x to the power x, এই xটি এখানে আসে তাহলে সমান log y সমান x log x, এখানে একটি ফাংশন x একটি ফাংশন log x, তাহলে গুণফলের ডেরিভেটিভ হবে বাম দিকটা 1/y dy dx, ডান দিকটা কি হচ্ছে প্রথম অপেক্ষকের অবকল গুণাঙ্ক ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয় অপেক্ষক x ইন্টু প্রথমের লগের x এর 1/x, এরপর সরল করার পর পাচ্ছি 1/y dy dx সমান log x প্লাস 1, তার dy dx y তে গুণ হয়ে যাচ্ছে সমান আমরা মানটা বসে নিই, y এর মান হচ্ছে x to the power x ইন্টু log x প্লাস 1, তাহলে অ্যান্সার আছে x to the power x ইন্টু log x প্লাস 1 বা 1 প্লাস log x একই জিনিস, অতএব ডি এর অ্যান্সারটি সঠিক। 10 অঙ্ক দেখো, y সমান log 10x, 10 বেস আছে এখানে, 10 বেস থাকলে আমরা সূত্র জানি না, যতগুলো y সমান log x এর অঙ্ক করেছি সবার বেস কিন্তু আমরা ই ধরে নিই, কিছু না থাকা মানে আমরা সাধারণভাবে বুঝি সেটি log ই বেস x। তাহলে আমাকে এখানে 10 বেস x আছে, 10 বেস x প্রথম তোমাকে কনভার্ট করতে ই বেস x এ, তাহলে দেখো কীভাবে করা হয়, ক্লাস 11-এ তোমরা লগ পড়াশোনা শিখেছ। এখানে এটি 10 বেস ই ইন্টু ই বেস এক্স, কিংবা তোমরা আগে এটি লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে ই এর সঙ্গে এর কেটে যাচ্ছে, তারপর শুধু 10 বেস এক্স পড়ে রয়েছে, সুতরাং এই ফাংশনটি কনস্ট্যান্ট এবং এটি হচ্ছে log x এর সূত্র হবে। তাহলে y dy dx 1/x ইন্টু এটি কনস্ট্যান্ট, সুতরাং অ্যান্সার হচ্ছে কোনটি 1/x log 10, না এটি নয়, কোনটি আছে এইটি এ, এখানে বেস 10 আছে এখানে ই বেস আছে, সুতরাং দুটো কিন্তু আলাদা, অর্থাৎ এই অ্যান্সারটি সঠিক। 11 দেখো, 10 to the power mx, a to the power x এর সূত্রে প্রয়োগ হবে, x এর জায়গায় mx আছে তার মানে mx এর আরেকবার ডেরিভেটিভ হবে, তাহলে কত হচ্ছে ddx of a সমান 10 to the power mx into log 10 dx of mx, mx এর ডেরিভেটিভ m, তাহলে 10 to the power mx into m log 10, তাহলে কোনটি এইটি না, বি অ্যান্সারটি সঠিক। 12 অঙ্ক দেখো, এটি প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া আছে, x সমান a cos থিটা, y সমান a sin থিটা, আমরা বৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশন করার সময় দেখেছি। তাহলে এখানে কি করব, আমাদের dx d থিটা এবং dy d থিটা নির্ণয় করার পর dx
dy dx নির্ণয় করব। তাহলে dx d থিটা সমান মাইনাস a sin থিটা, dy d থিটা সমান a cos থিটা। এবার আমরা কি জানি, dy dx সমান dy d থিটা বাই dx d থিটা। তাহলে মানটা বসিয়ে সরল করেছি, আমরা মাইনাস cot থিটা পেয়ে গেলাম। অতএব দুটি অপশন লেখা হয়নি, এখানে ছিল মাইনাস cot থিটা, আর একটা অপশন ছিল, তোমরা দেখবে কি আছে, এখানে তো মাইনাস সি অ্যান্সার মানে এখানে ছিল, এটি কোনো কারণে মিস হয়ে গেছে, তোমরা দেখে নিও বইয়ে অপশনগুলো কি আছে। এখানে অ্যান্সার হচ্ছে মাইনাস cot থিটা অ্যান্সার হবে, এটি কাজ আমাদের। এরপর দেখো 13 অঙ্ক, ddx অফ cos log x সমান কত? তাহলে cos অফ log x এর ডেরিভেটিভ, তাহলে ddx অফ cos এর ডেরিভেটিভ কি জানি, তার সঙ্গে আবার log x এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে cos এর ডেরিভেটিভ sin log x, cos এর মাইনাস sin log x ইন্টু log x এর ডেরিভেটিভ। cos x এর ডেরিভেটিভ কি হয়, আমাদের সূত্র জানা আছে, সমান মাইনাস sin x, কিন্তু এখানে x এর জায়গায় কত আছে, একটি ফাংশন আছে, সেই জন্য ফাংশনটার আবার ডেরিভেটিভ হবে। তাহলে কি হলো, মাইনাস 1/x log sin অফ log x, তাহলে মাইনাস 1/x sin অফ log x, এইটি অ্যান্সার হচ্ছে, তাহলে সিটি সঠিক উত্তর। 14 অঙ্ক দেখো, ddx অফ log sin x, একই ধরনের অঙ্ক, শুধু লগটা বাই ভিতরে। তো log x এর ডেরিভেটিভ কত হয়, log x মানে কি বলেছি, শুধুমাত্র যখন এখানে কিছু না লেখা থাকলে আমার বলবো বেশ কি আছে, এটি হচ্ছে 1/x, কিন্তু যদি এক্সটা এক্স না হয় কোনো ফাংশন হয়, তাহলে আবার ddx অফ সেখানে একটি ফাংশনের ডেরিভেটিভ করতে। তাহলে এখানে কি আছে, x এর জায়গায় sin x, তাহলে প্রথমে লগের সূত্র অনুযায়ী x এর জায়গায় sin x 1/sin x ইন্টু ddx অফ sin x, sin x এর ডেরিভেটিভ cos x, অতএব cot x, cos x বাই sin x on cot x, cot x হচ্ছে বি এর অ্যান্সার, অতএব বি উত্তরটি সঠিক। 15 অঙ্ক দেখো, এখানে x ডিগ্রি, এটা 0 নয়, x টু দি পাওয়ার 0 নয়, x ডিগ্রি। তো ডিগ্রিকে আমরা প্রথমে রেডিয়ানে প্রকাশ করে আমরা কারণ জানি কসের যত x এর মান থাকে সেগুলো রেডিয়ানে, তাহলে আমরা রেডিয়ানে প্রকাশ করি। আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে x ডিগ্রি সমান পাই বাই 180 x রেডিয়ান। তাহলে আমরা মান বসিয়ে নিই, x ডিগ্রির জায়গায় বসালাম রেডিয়ান, এরপর ডেরিভেটিভ করে ddx অফ cot, তাহলে cot x এর ডেরিভেটিভ কি হয়, মাইনাস cos x স্কোয়ার, এই ফাংশনটি আবার এটি যেহেতু x এর জায়গায় একটি ফাংশন আছে, অতএব সেই ফাংশনটার আবার ডেরিভেটিভ, তারপর সলভ করার পর পেয়ে গেলাম এটি। তাহলে অ্যান্সার হলো আমাদের মাইনাস পাই বাই 180 cos x স্কোয়ার x ডিগ্রি, তবে ডি অ্যান্সারটি সঠিক। 16 অঙ্ক দেখো, y সমান 10 টু দি পাওয়ার x, y সমান আছে, এটি খেয়াল রাখবে, 10 টু দি পাওয়ার উপরে 10 আবার তার মাথায় x, তাহলে এগুলো সবগুলো সূচক হয়ে গেছে। এই আমরা একে একে করে নিই। প্রথমে আমরা এইটিকে ধরে এইটি গড়াটা একটা ফাংশন আকারে ধরব। প্রথমে এইটি কনস্ট্যান্ট, তার মানে a টু দি পাওয়ার, এইটা যদি a হয় তাহলে a টু দি পাওয়ার x, এখানে x সমান কত হচ্ছে, এইটি। তাহলে দেখো অঙ্ক করার সময় আর দেখে নাও, তাহলে প্রথমে আমরা কোনটা ডেরিভেটিভ করব, 10 টু দি পাওয়ার x এর সাপেক্ষে, তাহলে 10 টু দি পাওয়ার x হচ্ছে কি হয়, 10 টু দি পাওয়ার 80 ইন্টু log 10, এটা একটা ফাংশন ধরে, এটা একটাই ধরলাম, 10 টু দি পাওয়ার x, 10 টু দি পাওয়ার x log 10। এরপর যেহেতু এটি একটি ফাংশন আছে, তাহলে সুতরাং ddx অফ log 10 টু দি পাওয়ার x, d টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার x, এর আবার ডেরিভেটিভ একই নিয়মে সমান, এইটি যেমন এতটা রইল, এখানে 10 টু দি পাওয়ার x ইন্টু আবার log 10, এখানে x এর আছে, সুতরাং আর ডেরিভেটিভ করার দরকার নেই। এরপর সরল করে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে 10 টু দি পাওয়ার x ইন্টু 10 টু দি পাওয়ার x ইন্টু log 10, এখানে একটি log 10, এখানে একটি log 10 তার হোল স্কোয়ার। অতএব আমার অ্যান্সার হচ্ছে কোনটি, ডি তো নাকি, হ্যাঁ ডি, তো ডি হচ্ছে। তোমরা কিন্তু অ্যান্সারটা ভালো করে মিলাবে, না হলে কিন্তু অসুবিধা হবে, না মেলালে কোনটার সঙ্গে সেম অনেক সময় কাছাকাছি আসবে, কিন্তু মিস্টেক হয়ে এখানে ধরো একই আছে, শুধু log 10 টু দি পাওয়ার x নেই, বাকি কটা একই। এরপর দেখো 17 অঙ্ক, y সমান 10 টু দি পাওয়ার x, 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 y সমান
এফ সমান ফাংশন দেওয়া আছে √x² + 1, তাহলে এফ ড্যাশ অফ মাইনাস কোনো একটা বিন্দুতে ডেরিভেটিভ কী করতে হয়, আগে ডেরিভেটিভ করে নেওয়ার পর সেই বিন্দুতে মানটা বসিয়ে দিলেই হয়। সেই মানটা এক্সের মান এখানে -1 হবে। তাহলে শুরু করা যাক ডেরিভেটিভ। এটি মানে হাফ, তাহলে কি হচ্ছে এফ ড্যাশ এক্স সমান x⁴n হাফ ইন্টু x⁴ হাফ -1 ইন্টু ddx অফ এটা ফাংশন, তার ডেরিভেটিভ সরল করা যাক। এখানে -1/2 ইন্টু এর ডেরিভেটিভ 2x, তাহলে x/2 কেটে গেল, তাহলে x বাই মাইনাস মানে নিচে রুট, তাহলে x/√x² + 1। এরপর আমরা কোনো বিন্দুতে অর্থাৎ x সমান -1 বসিয়ে দিই, x সমান -1, এখানেও -1, সরল করে -1 মাইনাস হয়ে যাচ্ছে, x² +1 আর +1 2 √2, তাহলে -1/√2 অর্থাৎ বি অ্যান্সারটি সঠিক। y সমান 1/3x - 1 হলে x সমান 0 বিন্দুতে dydx এর মান নির্ণয়। তাহলে dydx এখানে তোমরা লব বাই হর u/v সূত্র প্রয়োগ করতে পারো, কিংবা এইভাবে উপরে নিয়ে এসেও করতে পারো। আমি উপরে নিয়ে এসে করেছি x⁴n এর সূত্র প্রয়োগ করে, আর কি x⁴n এর সূত্র প্রয়োগ করে কোনো অসুবিধা নেই, তোমরা যেটা খুশি করতে পারো। তাহলে -1 ইন্টু x⁴ -1 মানে n-1 ইন্টু এটা ফাংশন আছে ddx অফ 3x - 1, তাহলে কত হচ্ছে -2 ইন্টু এর ডেরিভেটিভ 3, তাহলে কী দাঁড়াচ্ছে -3 মাইনাস পাওয়ার মানে সেটা নিচে নামে, কারণ a⁴ - m সমান হচ্ছে 1/a⁴m, তাহলে আমার দাঁড়িয়ে গেল এইটি মান, কিন্তু আমার কত বিন্দুতে x সমান 0 বিন্দুতে। তো dydx অ্যাট দ্য পয়েন্ট x সমান 0 এভাবে লিখবে, সমান 3/x এর জায়গায় 0 বসিয়ে 0 - 1 তার হোল স্কয়ার মানে 1ই, তাহলে শুধু -3, মানে এই অ্যান্সারটি সঠিক। এখানে -3 আছে। 19 অঙ্ক দেখো, fx সমান log tan x/2 হলে f ড্যাশ x। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মাঝে মাঝে দেখেছি কোয়েশ্চেন ব্যাংকে থাকে এবং পরীক্ষাও বহুবার পড়েছে। তাহলে f ড্যাশ x এর মান নির্ণয়, তাহলে লগের আগে করব, তারপর ট্যানের করব, তারপর আবার x/2 আছে, তিনটি ফাংশন পরপর আছে, মানে দুবার চেন রুল প্রয়োগ হবে। তাহলে f ড্যাশ x সমান হচ্ছে লগের জন্য 1/, এটা যদি গড়াটা x মনে করি, তাহলে log x মানে 1/x মানে 1/tan x/2 ইন্টু ddx অফ tan x/2। এরপর এর ডেরিভেটিভ করতে tan x মানে কিন্তু x নেই, তাহলে 1/tan x/2 এটা আছে, tan x এর জন্য sec²x মানে sec²x/2, যেহেতু x এর জায়গায় x/2 আছে মানে ddx অফ আবার x/2, তাহলে কি হচ্ছে tanটা উপরে উঠলে cot x/2 sec² x/2 ইন্টু ddx অফ, এটি আর এবার লেখা হয়ে গেছে আমার, এটি লেখার দরকার ছিল না, যাক এটি 1/2 এখানে তোমরা আর এতটা ঠিক আছে, এখানে এটি একবার ডবল লেখার দরকার নেই, তোমরা এটি বাদ দিয়ে দিও, বাদ দিয়ে কী করবে, শুধুমাত্র x/2 এর ডেরিভেটিভ যেটা 1/2 লিখে দিও, বেকার জটিলতা বাড়ির লাভ নেই। তাহলে 1/2, এই 1/2টি cos x-টাকে cot x-টাকে ভাঙা হয়েছে cos x/sin x, আর sec²টাকে নিচে নিয়ে যাওয়া হয়েছে, এখানে cos একটা কেটে যাচ্ছে, তাহলে কত রয়েছে 1/2 sin x/2 cos x/2, তাহলে 2 sin x cos x সমান কত সূত্র জানি, cos 2x sin 2x, তাহলে সমান 1/sin 2x মানে এখানে 2 ইন্টু x/2 মানে শুধু sin x, sin xটা উপরে গেলে হচ্ছে cosec x, তাহলে অ্যান্সার হচ্ছে cosec x, অর্থাৎ ডি এর অ্যান্সারটি সঠিক। 20 অঙ্ক দেখো, log x এর সাপেক্ষে, এটি বারবার বলেছি কোনো একটি ফাংশনের সাপেক্ষে একটা ফাংশন ডেরিভেটিভ, এর ডেরিভেটিভ কার ডেরিভেটিভ, এর ডেরিভেটিভ কার সাপেক্ষে, এর সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে সেটাকে আমরা জেড ধরি, যার ডেরিভেটিভ সেটাকে আমরা ওয়াই ধরি, এটা আমাদের
একই রকম ধরার চেষ্টা করবো, তাহলে অঙ্ক করার সময় সুবিধা হবে। তাহলে ওয়াই সমান আমরা ধরলাম এক্স স্কোয়ার এবং জেড সমান ধরলাম জেড। তাহলে আমরা কী নির্ণয় করতে হবে? ডিওয়াই বাই ডিজেড। তাহলে আমরা এখান থেকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করি, এখান থেকে ডিজেড ডিএক্স নির্ণয় করি। এরপর ডিওয়াই বাই ডিজেড সমান ডিওয়াই বাই ডিএক্স বাই ডিজেড বাই ডিএক্স। ডিওয়াই ডিএক্স 2x বাই 1 বাই এক্স সমান 2x স্কোয়ার। অতএব এই অ্যান্সারটি সঠিক। এখানে তোমাদের এমসিকিউতে 20টা অঙ্ক ছিল, 20টা অঙ্ক আমরা কমপ্লিট করেছি। পরের দিন নেক্সট অঙ্কগুলো করবো, অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন শুরু করব। আমার ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের শেয়ার করো। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।